কেন কেন এমন করছিস? বাবা 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 আপনি বসুন না, মাথা গরম করবেন না বাবা, প্লিজ। আমি আর পাচ্ছি না। ইমিডিয়েট ডাক্তারকে ফোন কর, একটা হসপিটালাইজ করা দরকার। কি হয়েছে বাবা? বসুন বাবা, কি হয়েছে? আমি বাবাকে দেখবো। তুমি আমার বাবা হাত দিয়েছো, তোকে বলেছিলাম দূরে দূরে থাকবে, দূরে থেকে কথা বলো। আপনি দাঁড়ান, দেখুন আপনার জন্য কত ভালো ভালো রান্না করেছি। এই নিন, একটু খান, নিন ধরুন। এইসব তুমি খাও, এইসব তুমি খাও সব। আস্তে আস্তে সাবধানে সাবধানে, দুহাত দিয়ে তোলো, দুহাত দিয়ে তোলো, সাবধানে নিয়ে যাও। ডক্টরকে বলে রেখেছিস তো? যেও না, তোমার দিদিভাইয়ের কাছে থাকবে নেই। মা, ওদেরকে একটু দেখে রাখবেন। হ্যাঁ, আমি আসছি। বাবার কাছে যাচ্ছ বুঝি? বাবার মাইল্ড অ্যাটাক হয়েছে। মাইল্ড অ্যাটাক হয়েছে বাবার। আপনি জানেন? সূর্য, তুমি জানো এই ভাষাটা? তুমি জানো? আমি কিছু জানি না, আমি জানি না। তুমি আমাকে শুধু ছেড়ে যেও না, ঠিক আছে? তুমি কিন্তু যেও না এখান থেকে। আমি ওর কাছে থাকবো না, তুমি এখানে থেকো, কোথাও যেও না আমায় ছেড়ে, প্লিজ। কিন্তু আমাকে যে যেতেই হবে। আমি এখন কি করব? তুমি যাও দীপা, আর দেরি করো না। এত ভেঙে পড়লে চলবে? সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। কি কাণ্ড বলো তো? দীপা, ডাক্তারবাবু, আপনি এসেছেন? দীপা তুমি কি বলছো? আমি আসবো না, বাবার এই অবস্থার আমি আসবো না। সবাই বলে আমি নাকি বেস্ট কার্ডিওলজিস্ট। আমি যদি নাই এলাম এখানে, আমি তাহলে কোত্থেকে বেস্ট হলাম বলো? আমি আপনাকে খুব মিস করেছি, খুব। এখন যদি বাবার কিছু হয়ে যায়। ভরসা রাখো আমার উপর, আই প্রমিস ইউ। বাবার কিচ্ছু হবে না, আমি হতে দেবো না। আমাদের বাবা ঠিক হয়ে যাবে, আমাদের বাবার কোনো ক্ষতি হবে না দীপা। আমাদের বাবা? আমাদের বাবা। আমি আছি না তোমার পাশে সবসময়? কি দেখছো ভাবে? জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক দীপা, এই মানুষটা তোমার পাশে সর্বদা সর্বত্র ছিল, আছে আর থাকবে। আই প্রমিস ইউ। কি আছে তো? আছেন তো, কিন্তু আমার খুব ভয় করে। মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে আমার। আর লাগবে না, আমি চলে এসেছি না। আমি আর একা লাগতে দেবো না তোমার। আই প্রমিস ইউ। আর লাগবে না। আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? বলুন আমাকে ছেড়ে যাবেন না, বলুন না ডাক্তারবাবু, বলুন না, বলুন না ডাক্তারবাবু, বলুন। আচ্ছা, আপনি কি আমায় কিছু বলছেন? ডক্টর, পেশেন্টের কি অবস্থা? হ্যাঁ, কেমন দেখলেন? দেখুন, ওনার একটা মাইল্ড অ্যাটাক হয়েছে। কি মাইল্ড অ্যাটাক? বাবার মাইল্ড অ্যাটাক হয়েছে। হ্যাঁ দীপা, প্রতীক
সূর্য এই কথাটাই বলছিল না? হ্যাঁ দেখুন, ইনিশিয়াল বিপদটা কেটেছে, ভবিষ্যতে কিন্তু ওনাকে সাবধানে রাখতে হবে। আচ্ছা, একটু দেখা করা যাবে? হ্যাঁ, করতেই পারেন, কিন্তু উনি এখন ওনার মেয়েদের সঙ্গে দেখা করতে চাইছেন। যা তোরা যা তাহলে। চল বনু। আমাদের খবরটা দিস। উফ বাবা, কত পাহাড় পেরিয়ে আসতে হলো। যাক, এবার আমি যেতে পারবো। সূর্য নিচে শুয়ে পড়েছে, সোনার উপর আর আমাকে সন্দেহ করবে না। এবার আমি আমার কাজ সারতে পারবো। ধুর বাবা, খুলছে না কেন? কি হবে এবার? দরজা তো খুলছে না। বোধহয় এটাতে তোমার কোনো কাজ হতে পারে। না, আমি তো আসলে মানে ঘরে একটু। তুমি না সূর্যর স্ত্রী? সিঁথিতে সিঁদুর পড়েছো সূর্যর নামে। তুমি তো অধিকারের কথা বলছিলে না, আরো কত কি। সূর্য দায়িত্ব নেবে বলে তুমি এই বাড়িতে এসেছো, সূর্যর টেক কেয়ার করবে বলে। অথচ দেখো, সূর্য নিচে ওখানে একা শুয়ে আছে, তুমি ওপরে। যাও, ওর কাছে যাও। হ্যাঁ, আসলে আমার ঘরে একটু দরকার ছিল। কি দরকার এই ঘরে? দেখুন মা, লিসেন, তুমি আমাকে মিসেস লাবণ্য সেনগুপ্ত বলে ডাকতে পারো, বা মিসেস সেনগুপ্ত বলো, কেমন? কিন্তু আমি তো এবারে বউ, আপনার ছেলের ওয়াইফ। সূর্য আগে সুস্থ হয়ে নিজের মুখে সেটা বলুক যে তুমি ও স্ত্রী, এই বাড়ির বউ, তারপরে আমি তোমাকে সে অধিকার দেব, তার আগে নয়। তারপরে হয়তো তুমি এই চাবিটাও পাবে। আপনি আমাকে বিশ্বাস করেন না? না, করি না। আর কতক্ষণ সব এভাবে আগলাবেন মিসেস সেনগুপ্ত? আমার কাজ আমি ঠিক করে চলে যাব, যা হবে হোক। তোদের মুখে হাসি দেখে মনে যে কি শান্তি হচ্ছে রে মা। তুমি যা আমাদের ভয় পাই দিয়েছিলে না, ভয় কি রে মা? হ্যাঁ, আমাকে তো একদিন না একদিন চলে যেতেই হবে, তারপর আমার ছুটি। বাবা তুমি এসব কথা কেন বলছো? তুমি যাই বলো না কেন, তোমার কোনো ছুটি নেই। না না, আমি তো এত তাড়াতাড়ি যেতেও চাইছি না। যতক্ষণ না দীপার একটা ব্যবস্থা করতে পারছি ততক্ষণ। বাবা তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। চিন্তা কি আর সাথে হয় রে মা? না না, আমি আর তোকে ও বাড়ি যেতে দেবো না। কি হলো দীপা? কিন্তু বাবা, আমি তো বলছি তুই যাবি না। ডাক্তার আমার সঙ্গে এখানে সবসময় একজনকে থাকতে বলেছে, তাই তাই আমি বলছি তুই থাক আমার কাছে। বাবা তুমি এতটা উত্তেজিত হয়েও না। তুই তুই যাস না মা, তুই যাস না মা, অনেক অনেক হয়েছে। আমি বলছি তুই যাবি না। যে আমাকে সিঁদুর পরিয়েছে তাকে আগলে রাখার দায়িত্ব আমার। আমি ঠিক ওনাকে সামনে রাখবো। আমি ওর কাছে থাকতে চাই না, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো প্লিজ, আমি তোমার জন্য অপেক্ষা করবো, তাড়াতাড়ি এসো। তোমাকে আমি কি করে বোঝাবো বাবা? ইরার হাতে ডাক্তারবাবুকে একা ছাড়া ঠিক হবে না। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।